হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এগ তড়কা বানানোর রেসিপি, তাও আবার একদম সিম্পলভাবে। এটা আপনারা রাতে ডিনারের জন্য রুটি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন। তো দেরি কিসের, চলো রেসিপিটা একদম প্রথম থেকে শুরু করা যাক। তার জন্য এগুলোকে 6 থেকে 7 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে সেদ্ধ করার জন্য কুকারের মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়া ও হাফ চামচের মতো গরম মশলা। সব কিছু মশলা ভালোভাবে কড়াইয়ের মধ্যে মিক্স করে দিয়ে এর মুখটা বন্ধ করে 3 থেকে 4টে সিটি দিয়ে দেব, যাতে কড়াইগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায়। এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি রেসিপিটা সকলেরই খুবই ভালো লাগবে। তেল গরম হয়ে যাওয়ার পর দুটো ডিমকে ঘাঁটিয়ে এর মধ্যে দিয়ে দেব। ডিমের ভুজিয়া বানানোর জন্য ডিমটাকে একটু এইভাবে ঘেঁটে দেব, যাতে ঝুরঝুরে হয়ে যায়। ডিমটা যখন এইভাবে একটু ঝোড়ো ঝোড়ো হয়ে যাবে, তখন এগুলোকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব। এরপর ওই কড়াইতেই দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল ভালো মতো গরম করে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ ও 2 চামচ আদা ও রসুন কুচি ও 4 থেকে 5টা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু একটু ভেজে নেব, যাতে এগুলো থেকে কাঁচা গন্ধ চলে যায়। আজকে সমস্ত রেসিপিটাই আমি সরিষার তেলে বানাবো, আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব একটা কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায়, তাই এর মধ্যে অল্প করে লবণ অ্যাড করে দেব। সমস্ত কিছু আবারও একবার ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে এক এক করে গুঁড়া মশলা অ্যাড করব। আর গুঁড়া মশলার মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়া ও হাফ চামচ হলুদের গুঁড়া ও 1 চামচ ধনে গুঁড়া। কাশ্মীরি লঙ্কার গুঁড়া যদি রান্নায় ব্যবহার করেন তবে ঝাল হবে না, তবে রান্নাতে খুব সুন্দর একটা কালার আসবে। এখন লো ফ্লেমে সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকনাটা এখন অন করে দেব। আর কলাইগুলো দেখুন একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে ঢেলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর এইদিকে দেখুন মশলাটাও একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আগে থেকে যে বয়েল করে রেখেছিলাম কলাইগুলো, সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। আর কলাইগুলোকেও ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে দেব। এটা একটু টাইট টাইট মনে হয়েছিল বলে এর মধ্যে অল্প করে জল অ্যাড করে দেব। আপনারা চাইলে অল্প করে কিন্তু গরম জলও ব্যবহার করতে পারেন। জল দিয়ে ভালোভাবে আবারও একবার সব কিছু মিক্স করে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রেখে দেব, যাতে মশলাগুলো ভালোভাবে কলাইয়ের ভেতরে ঢুকে যায়। ঢাকনাটা ওপেন করতেই দেখুন কেমন তেলটা ওপরে ভেসে উঠেছে। সমস্ত কিছু আবারও একবার ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আগে থেকে যে ডিমের ভুজিয়াটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প করে কুচিয়ে নেওয়া ধনেপাতা ও 1 প্যাকেটের মতো তড়কা মশলা। এইখানে আমি পুরো প্যাকেটটাই ব্যবহার করেছিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। এই তড়কা মশলা আপনারা যে কোনো ভুসিমাল দোকানে খুব সহজেই পেয়ে যাবেন।
এখন মশলা, ডিম ও ধনেপাতাগুলোকে ভালোভাবে মিক্স করে নিলেই এইখানে তড়কা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো চলো গাইস, এখন এটাকে ডিনারের জন্য পরিবেশন করা যাক। রাতে ডিনারের জন্য রুটি, পরোটা, লুচি আপনারা সবের সঙ্গেই কিন্তু এটা পরিবেশন করতে পারবেন। আর এটা বানাতে বেশি সময় কিংবা বেশি উপকরণ কোনোটারই প্রয়োজন হবে না। খুবই কম সময়ে এবং খুবই কম উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। এখন এর সঙ্গে পরিবেশন করব অল্প করে পেঁয়াজের স্যালাড। আর এইখানের আচারটা যে দেখছেন, এই আচারের রেসিপি আমি কিন্তু আমার চ্যানেলে আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম। আর দেখুন আচারটা কিন্তু এখনও ভালো রয়েছে, একদমই খারাপ হয়ে যায়নি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।